খাবারটা দেখে অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে, তাই না? আসলে এই খাবারটা শুধু লোভনীয়ই নয়, খেতেও অনেক বেশি টেস্টি। বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যদিও আমি এর আগে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি, আজকে আবারও নতুন করে আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আজকে যেটা আমি রান্না করেছি যে শুধুমাত্র দুধ দিয়ে পায়েস, চিনি ছাড়া, উইদাউট চিনি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুধ ভিজিয়ে আর এই যে এখানে জাল করে নিচ্ছি। দুধ জাল করে নিতে হবে এমনভাবে শুধুমাত্র বলক আসা পর্যন্ত দুধ জাল করে নিতে হবে। তারপর ভিজিয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে শুধু একটু লবণ, আর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে নারিকেল দিতে পারেন। আমি অবশ্য নারিকেল দিই নাই, কারণ আমার বাসাতে নারিকেল নাই। চাইলে নারিকেল দিতে পারেন, দেখবেন অনেক বেশি টেস্টি হয় এই পায়েসটা। আসলে কি হয়, যে সব কিছুই দেওয়া হয় শুধুমাত্র চিনি ছাড়া, মিষ্টি ছাড়া। তো খেতে তো অবশ্যই ভালো লাগবে। আর যখন আপনি এই পায়েসটা রান্না করবেন শুধুমাত্র দুধ দিয়ে, সেটা দেখা যাচ্ছে দেশি আতপ চাল হতে পারে বা পোলাও চাল হতে পারে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি চাউল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, খুব ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার যেটা করছি, আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি। আর চাউল দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে দিতে হয়, কারণ জানেনই তো চাউল গরম দুধের মধ্যে দিলে কিন্তু সেটা দলা পেকে যায়। তো এই জন্য সাথে সাথে একটু নেড়ে দিলে আর কোনো সমস্যা থাকে না। তো এবার দেখতে পাচ্ছেন আসলে দেখানোর মতো কিছুই নাই। আমরা যেভাবে মোট কথা পায়েস রান্না করে থাকি এভাবে রান্না করতে হবে, শুধুমাত্র চিনি ছাড়া, চিনি বাদে। পরে আপনি চিনি দিয়েও খেতে পারেন। আসলে কি হয় জানেন, যে চিনি দিয়ে পায়েস রান্না করার স্বাদ এক ধরনের হয়, আর চিনি না দিয়ে পায়েস রান্না করার স্বাদ আর একটু যেন বেশি ভালো হয়। আর আমি এটা খেয়ে থাকি কাঁঠাল দিয়ে, খুব মজা লাগে। আসলে কি, যে আমাদের এক একটা খাবার কিন্তু এলাকা ভিত্তিক। দেখা যাচ্ছে যে আমার এলাকাতে এক ধরনের খাবার খেয়ে থাকি, আবার অন্য একটা এলাকাতে অন্য ধরনের খাবার খেয়ে থাকে। তো এই জন্য কিছু মনে করার কিছুই নাই, যে আসলে এই ধরনের খাবার কি খাওয়া যায়? হ্যাঁ, খাওয়া যায়। কারণ এটা আমার কাছে অনেক ভালো লাগে। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, দেখলেন আজকে আমার রেসিপি, এটা হচ্ছে সাদা পায়েস, অর্থাৎ শুধুমাত্র দুধের পায়েস রান্না করে কাঁঠাল দিয়ে খেতে হবে। আমি জানি না এটাকে কি রেসিপি বলা যেতে পারে, দুধের পায়েস বলতে পারি। তো যাই হোক বন্ধুরা, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো রেসিপি।